হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি ভালোই লাগবে। এই ব্লগটা হলো রাখির দিনের। তো রাখির দিনে চিনির মানে স্কুলে তো একদিন সেলিব্রেট হয়েছে, আর রাখি ছিল সোমবার, সেদিন কিন্তু চিনির স্কুল ছুটি ছিল। বেশ বৃষ্টি হচ্ছিল সকালের দিকটায়, এখন একটু কমেছে। তো আজকে সকালবেলা একটু ওই ভার্মিসলিটাকে নুডলসের মতন করে বানাবো। গাছে বেশ কয়েকটা ক্যাপসিকাম হয়েছে, তোমাদেরকে দেখিয়েছি, তো ওখান থেকেই না দুটো ছিঁড়ে নিলাম, একটু লাল লাল হয়ে যাচ্ছে বলে ছিঁড়ে নিলাম। আর বাজার থেকেও বেল পেপার এনেছিলাম, সেগুলো একটু বের করে নিলাম। বেশ কালারফুল জিনিসপত্র দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে। তো চিনি এখনো ঘুমাচ্ছে, বৃষ্টি ওয়েদার। আমি উঠে একটু আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কেটে ধুয়ে যা যা নেওয়ার নিয়ে নিয়েছি, ক্যাপসিকামও কেটে নিয়েছি। এই আশীর্বাদের ভার্মিসলিটা সেদিনকার নিয়ে এসেছি, এটা কিন্তু ময়দার না, হুইটের। তো ওটাই একটুখানি বানিয়ে নেবো। আলাদা করে রেসিপি এখানে কিছু শেয়ার করছি না, যেমন অনেক রকম ভাবে বানানো যায়, আজকেও বানিয়েছি একরকম। এটার রেসিপি শেয়ার করাই আছে। ওই তেলের উপরে কারি পাতা, জিরে, তারপরে সর্ষে, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। বাদাম কালকে আনা ছিল না বলে আর দিইনি। আর তারপরে সবজিগুলো দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, ওগুলো নরম হতে থাকুক। আর কালকে না ভুল করে একটু হলুদ দিয়ে ফেলেছি। দিতে চাইছিলাম একদম সামান্য হলুদ, বাট একটু বেশি হলুদ পড়ে গেছে। তো তারপরে ভার্মিসলিটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতো জল আর নুনটা দেখে দিয়ে দিয়েছি। নামানোর আগে আর ভিডিও বানানো হয়নি, তো নামানোর আগে সামান্য ঘি আর একটুখানি ধনেপাতা অ্যাড করে ঢেকে রেখেছিলাম। তো এই হচ্ছে আমাদের তিনজনের ব্রেকফাস্ট। স্কুল ছুটি ছিল বলে চিনির আলাদা করে কিছু ব্রেকফাস্ট দিইনি, ভাবলাম আমরা যা খাবো সেটাই খাবে। তো আমাদের খাওয়া হয়ে গেছে। চিনি তো প্রথমে শুরু করেছিল নিজের হাতে খাওয়াই, কিন্তু আমাদের খাওয়া শেষও হয়ে গেছে। ম্যাডাম এখনো টুকটুক করে খেয়েই চলেছে। তো ভাবলাম আমি এবার লাস্টের টুকু খাইয়ে দিই। তো এই আর কি খাচ্ছে। আর ওকে খাইয়ে যাবো রান্না করতে। তো গতকালকে পাট শাকের ডাল রান্না করেছিলাম, তাই পাট শাকের ডাল। চিনি মামা, একটু সানডে মানডে বলে দাও তো, তুমি বলে দাও। কি হলো, রাগ হয়েছে নাকি? ও বলো। সানডে, ইয়েস, মানডে, হুম, হুম, টিউসডে, তারপরে হ্যাঁ হ্যাঁ, মাঝখানে একটা বাদ দিয়ে দিয়েছো, আবার বলো। প্রথম থেকে, সানডে থেকে বলো, এক জায়গায় বসে বলো। হুম 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 হুম, ফ্রাইডে বললে, তারপরে ফ্রাইডের পরে গুড গার্ল। যা পাট শাকের ডাল আছে, আমাদের দুপুরবেলায় ডাল রান্না করতে হবে না। তো পাবদা মাছ এনেছিলাম, পাবদা মাছটা আজকে রান্না করে ফেলবো। তো তার মধ্যে আজকে যেহেতু রাখি, ঠাকুরকে একটু ফুল মিষ্টি দেবো, গোপালকে, গণেশ ঠাকুরকে সবাইকেই দেবো। তো একটু রাখিও কিনবো ঠাকুরের জন্য। তো সন্দীপ আর চিনি যাচ্ছে। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, ম্যাডাম এসে ফল খাবে। তো ব্রেকফাস্টের 1-1.5 ঘন্টা, অ্যাটলিস্ট 2 ঘন্টা যাক, তারপরে খাবে, কোনো অসুবিধা নেই। দেখো একটুখানি চুপ করে দাঁড়ায়, পাপা ওকে স্কার্ট পরাচ্ছে, পাপার মুখের মধ্যে ইয়ে করে যাচ্ছে। তো পাবদা মাছে আজকে সর্ষে বাটা দিয়ে করব না। এমনি পাবদা মাছের সর্ষে বাটার ঝাল খেতেও খুব ভালোবাসি, বাট আজকে একদম সিম্পলি রান্না করবো। এখানে ওই গুঁড়ো মশলাগুলোতে জল দিয়ে একটু মিশিয়ে রাখছি। আর এদিকে মাছটা নুন হলুদ তো আগেই মেখিয়ে রেখেছিলাম। তেল দিয়ে এখন এই মাছটাকে একদিকে ভাজা বসিয়ে দেবো। তো এই সমস্ত করতে করতে না বেশ কিছুক্ষণ সময় চিনির সাথে কথা টথা বললাম। তারপরে চিনি আজকে বাড়িতে আছে, তো একটু ড্রাগন ফ্রুটস দেবো। আর ড্রাগন ফ্রুটস না, আমি দেখেছি, মানে আমার মনে হয়, আমি জানি না সবার এটা সহমত কিনা, কম্পেয়ার টু হোয়াইটটার সাথে যদি এই পিঙ্কটাকে কম্পেয়ার করো, তো পিঙ্কটা না একটু মিষ্টি মিষ্টি টাইপের হয়, হোয়াইটটা ওরম মিষ্টি মিষ্টি না। দেখো ড্রাগন ফ্রুট খেয়ে মুখে কালার করে আমাকে ভয় দেখাচ্ছে, ও নাকি ভ্যাম্পায়ার। ভয় দেখাচ্ছে আমাকে, আবার নিজেও আয়নায় দেখছে। এদিকে মাছ রান্নাও হয়ে গেছিল, তো মাছের জাস্ট ধনেপাতাটা একটু অ্যাড করে দেবো। মাছের বড়িও দিয়েছি। প্রথমে ভেবেছিলাম মাছে আলু দেবো না, তারপরে মনে পড়লো সন্দীপ আর চিনি তো আলু চাইবেই। তো সব রান্না বান্না হয়ে না, রান্নাঘর পরিষ্কারও করে নিয়েছি। এখন না ওই আগের দিন যে বাতাবি লেবুটা এনেছিলাম, ওটা আজকে পুরো কাটিনি। পুরো কাটলে আমি সন্দীপ আর যদি পুরোটা না খাই, ওই জন্য আর্ধেক নিয়েছি। তো চিনি একটু খেলে খাবে, বাকি আমি আর সন্দীপ একটু নুন দিয়ে খেয়ে নিলাম। আর লেবুটা না সত্যি খুব মিষ্টি মিষ্টি ছিল, একদম টক ছিল না অতটা। তো ডালটাও বের করে রাখলাম, ভাতও হয়ে গেছে। দেন সন্দীপ ঘরটার মুছে দিয়েছে, চিনিকে স্নান করিয়েছে। চিনি এখন খাবে ভাত। দেখো রান্না করে এর মধ্যে জানো তো ভার্মিসলি যতটা দরকার ছিল ততটা নিয়েছি, তো আর বাকিটা প্যাকেটটাকে ঢালিনি, না ঢেলেই না, ভাগ্য ভালো ঢালিনি। গার্ডার দিয়ে মুড়ে আমি এই প্যাকেটের বক্সটার মধ্যে রেখেছিলাম। ওটাকে ফেলে দিয়ে এসে বক্সটার মধ্যে কালার ভরছে। মানে ভাবো, আমি খালি যদি ওটা প্যাকেট থেকে ঢেলে রাখতাম তাহলে কি অবস্থা হতো। দেখি কি ওর মধ্যে এনে কালার ভরছে। আমি বললাম, তোমার এত জিনিসপত্র থাকতে তুমি আমার ওই কৌটোটাকে নিয়ে এসছো। তো ওর বলছে আমার নাকি ঘুমও পাচ্ছে, কিন্তু অনেক দেরি করে ঘুম থেকে উঠেছে। ও স্নান করলে একটু ঘুম ঘুম চলে আসে। আমি বললাম আগে চলো খেয়ে নাও। দেন চিনিকে খাইয়ে দাইয়ে আমরাও খেয়ে দিয়ে উঠেছি। আর দেখো কি বৃষ্টি। বিকালে একটু দাক্ষুদের বাড়ি যাওয়ার কথা, কিন্তু কি জোরে জোরে বৃষ্টি হচ্ছে জানো না। আসে অনেকক্ষণ ধরে বৃষ্টি হয়েছে। তো তারপরে মোটামুটি 7টার দিক থেকে বৃষ্টিটা একটু ধরেছিল।
আর চিনিও ঘুম থেকে উঠে গেছিল। তো তারপরে আমরা গেলাম দাক্ষুদের বাড়িতে। চিনিকে একটা হাতে ঘরে এমনি রাখি বেঁধে দিয়েছি, দাঁড়িয়ে পড়েছে এসে, পাকুনি একটা। তো দাক্ষুও সকাল থেকে অপেক্ষা করছে কখন চিনি আসবে, কখন চিনি আসবে। আর চিনিকেও যখন বলেছি দাক্ষুদের বাড়ি যাবো না, সে ঘরে থাকবে না, এখন চলো চলো, স্কুটি পাপা কেন চালাচ্ছে না, চলো চলো দাক্ষু দাক্ষু। তো চিনি রাখিটা ধরে দাক্ষুর হাতে দিয়েছে, তারপর আমি পরিয়ে দিয়েছি, ও তো আর বাঁধতে টাধতে পারে না। আর দুটোতে এক জায়গায় হলে যা হয়, লাফালাফি ঝাপাঝাপি। দেখো দাক্ষু চিপসের প্যাকেট খুলেছিল, চিনি আবার ওটা গিয়ে টানাটানি করছে। तो दक्षु के बोललाम दक्षु राखिर गिफ्ट बाद में देना है, बारिश इतना हो रहा है तो मतलब আমরা যখন যাচ্ছিলাম না তখনও বৃষ্টি হচ্ছিল, চিনি রেইনকোট কিছুতেই গায়ে দেবে না, সে বৃষ্টিতে ভিজবে। হ্যাঁ, তারপরে তাও জোর করে গায়ে দিয়ে, এবার যদি দোকানে দাঁড়িয়ে তখন আবার তাকে খুলে দিতে হবে, তাও চকলেট নেওয়ার জন্য দাঁড়াতে হয়েছিল দোকানে। সে কি দুষ্টুমি করছিল, রেইনকোট কিছুতেই পরে থাকবে না, ওর নাকি গরম লাগছে। তারপরে দক্ষুদের বাড়িতে গিয়ে তো দুজনে মিলে বেশ কিছুক্ষণ খেলাধুলা করেছে। দেখো আমরা যখন এই ফ্ল্যাটটায় এসেছিলাম না, তখন চিনি তো 3.5 মাসের ছিল, আর দাক্ষু তখন 2.5 বছর বয়স চলছিল। আর এখন দেখো দুটোই কেমন বড় হয়ে গেছে। এবারই যে দাক্ষুর যে স্কুটারটা দেখছো, এখন ওটা চিনিরও নাকি লাগবে। দাক্ষু ওটার উপরে উঠে দাঁড়িয়েছো, দাক্ষুকে নামানোর জন্য ব্যস্ত হয়ে গেছে, এখন ওটা ওকে দিতে হবে চিনিকে। এই দুটো এই করে, এক জায়গায় হলে ও যেটা ধরবে ওরও সেটা লাগবে, ও যেটা ধরবে ওরও সেটা লাগবে। ঘরে এত জিনিস আছে, কেউ দুটোর আলাদা আলাদা জিনিস নেবে না, সে ওদের বাড়িতে হোক আর আমাদের বাড়িতে হোক, একই জিনিস চাই যখন যে যেটা ধরবে। আর চিনিও তেমনই, দেখো জেদ ধরে বসে থাকবে। দক্ষুও রেগে গেছে, দেখেছো ঠিক নিয়েই ছেড়েছে ওর থেকে, এবার চালাচ্ছে। আমি ওকে বললাম তোকে যে ঘরে এটা কিনে দেবো, দেখবো ঘরে পড়ে রয়েছে, তুই ধরেও দেখছিস না। তো তারপরে না আমরা 8:30টার দিকে চলে আসবো করে রেডি হয়েছি। সে চিনি দক্ষুর মাকে বলছে কি মাম্মিকে আর পাপাকে ধরে রাখতে, যাতে আমরা বাইরে না বেরোই। তো তারপরে চলে এসেছি, আসার সময় একদম ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, আর এটা দক্ষু ওকে রাখিতে গিফট দিয়েছে। আর এরকম একটা আমি চিনিকে আগের বছর প্রথমবার বার্থডেতেও কিনে দিয়েছিলাম, দেখো রেড। দেন আমার বান্ধবী তন্দ্রা বলি, একদম আমার খুব ক্লোজ ফ্রেন্ড, তো ওর ছেলের সাথে লাস্ট 3 বছর ধরে আমরা ভার্চুয়াল রাখি সেলিব্রেট করি, কারণ ওই সময় তো আর কলকাতায় থাকি না। তো চিনির খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তন্দ্রার যেহেতু বুটিক আছে, আর পুজোর সময় প্লাস রাখির দিন অনেক ভিড় হয়, তো একটু রাত্রিরই হয়ে গেছিলো। তারপরেও আমরা বললাম যে না, ব্যাপারটা মিটিয়ে নিই, দেন আমরা খাবো আর চিনিকে রাত্রের জন্য রেডি করাবো। তো ভিডিও কলেই রাখি সেলিব্রেশন হয়েছে। ব্লগটা কেমন লাগলো জানিয়ে, চলো টাটা।